আমরা অনেক দিন ধরে এই নদীর পাড়ে তো অনেক বছর হয়েছে এক রমেরই কাজ আয় কজুর কজুর কাজ করে করে দেওয়া জায়গা। আর এইবার যে কাজ করছে মানে একবার যদি প্লাট হয় একবারে সব লিয়ে যাবে না, আরও বেশি খারাপ কাজ করে দেওয়া গেছে, ভালো হয়েছে না। আমরা খুব দুঃখিত, ভালো মতো কাজটা করছে না। তারা এইভাবে ফালাই দিয়া তারা গেছে গা অল্প স্বল্প একটা বোল্ডার বানাইছে, বানাইয়া হ্যাঁ কয়েকদিন পরে পরে এমন করে কইরা দিয়ে যা। আর আমরা যে বাড়ি অত বড় বাড়ি ভাঙতে ভাঙতে আসতে একদম রাস্তার লগে লেগে গেছি গা, আমরা কোনো সাহায্য পাই না, কিচ্ছু পাই না। ভাঙলে যে ভাঙা টাকারও আমরা দেয় না, আমরা কিচ্ছু করে না। আমরা খুব কষ্টে আছি, মানে কি নদীর বার থাকর না, অনেক কষ্ট। আর তবে আমরা কত আশা করে রয়েছি এবার কাজটা ভালো করবো। এবার আরও সবচেয়ে খারাপ করছি। এবার কী হইব, এবার একটা প্লাট হইব, সব ব্যাংকে পড়বো। আরও খাড়া খাড়া করে দিয়ে গেছে, কইছে আমরা এদিকে মাটি বেড়া দিব, মাটি অবস্থাটা কোনো মতো বোল্ডারটি ফালাই দিয়া তারা গেছে গা। কয়েক বছর পর পরে এমন কাজ করে তারা। তাহলে আপনি এখন এই বিশেষ চলে আপনি অভিযোগ কিতা করতে চান? অভিযোগ আমরা চাইতেছি যে আমরা ওয়াল করে দিত, তারা লাগে আমরা কথা হইয়াছিল, তারা আমরা কথা দিছে তারা ওয়াল করব। তারা এই ওয়াল করণের বদলি তারা ইটা করে দিয়ে গেছে। তারা আমরা কথা কেউ শুনছেও না। হ্যাঁ কইছে পিছনে মাটি ভাড়াই দিয়ে ভর্তি করে দিয়ে যাবো, ওখান আরো গাঁথা করে দিয়ে গেছে, ওখানে আরো বেশি ক্ষতি হইব, ক্ষতি আরো বেশি হইব। যেভাবে কথা দেওয়া হয়েছে সেভাবে কাজটা করা হয়েছে, কাজটা হইছে না। তারা কথা দিছিল আমরা এদিকে মাটি বেড়া দিয়ে দিব, মাটিও বসছে না, ওয়াল করে দিব কইছে, ওয়ালও করছে না। এই বোল্ডার বানাই দিয়া তারা কোনো মতো গেছে গা। আরো আমরা এদিকে আরো খারাপ কাজ করে দিয়ে গেছে। ওখানে জলটা ধাক্কা দিলে এইদিকে আমরা সব আরো বেশি ভাঙবো, এদিকে আরো ভাঙবো। কাজই হইছে না। এটা এত কষ্ট আমরা পাইতাছি নদীর পাড় থেকে দেখতে, কোনো একটা সাহায্য নাই, কোনো কিছু নাই। এত কষ্ট আমরা এই ভাঙ্গা 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 পড়তেছে। এই যে সব ভাঙ্গে গেছে, কোনো মতো সাবড়া দিয়ে দিয়ে আমরা বাঁচতেছি। আপনার নাম? মেরাদি, বাসা চম্পকনগর, তো নদীর পাড়। আর কই থাকবো। ঠিক আছে। বাঁধের গুড়ির মধ্যে যে তারা মাটি না ফালাইয়া এখানে শুধু চিকন করে এখানে একটা বাঁধের মতন দিয়া ড্রেন কেটটা দিছে। এটা দিয়া কি যদি আজকে প্লান্ট হয় তাহলে কি এখানে কি এবার এই নদী তো ধাক্কা লগে তুমি আবার বাজার দিকে দেখবো। তাইলে বিশেষ করে এটা গভর্নমেন্ট, আমরা বক্তব্য হয়েছে এখানে গভর্নমেন্ট বারবার টাকা পয়সা খরচ করতে আছে পাবলিকের স্বার্থে, দেখা যায় যে পাবলিকের কোনো কাজই হইতে আছে না। তো অতএব আমরা এটা গভর্নমেন্টের কাছে এটাই আমাদের আবেদন, এই জিনিসটা কেন এইভাবে হইতে আছে বা কেন বারবার এটা করা হইতে আছে। হ্যাঁ এই আমাদের বক্তব্য। এখানে তারা যাহা কিছু করতে আছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই বোল্ডার বোয়া নিয়েছে, তখন বোল্ডার দেওয়া হয়েছে পরে আজকে একটা বোল্ডার নাই। কখন আবার এসডিএম স্যার আমরারে কইতে আছে এখানে বোল্ডার দিলে নদী এদিকে ঘুরবো, আমরা বাজারটা রক্ষা হইব, অথচ কাজের কাজ কোনো কিছু হইতে আসে না। এই যখন বাঁধ দিছে এটা আনপ্রসেসিং, কোনো অবৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ এখানে কোনো মানুষের বৃষ্টি হইব, এই নদী আবার যেমন টাইম নিয়ে পড়বো। তাহলে বিষয়টা হয়েছে একটা জিনিস, এই যে এইভাবে হইতে আছে গভর্নমেন্টের টাকা ক্ষতি হইতে আছে, ঠিক আছে, পাবলিক কোনো এখানে উপকৃত কোনো কিছু হইতে আছে না। তাইলে এই যে জিনিসগুলি আজকে গভর্নমেন্ট যেই টাকা অপব্যয় করতে আছে এটা পাবলিকের স্বার্থে করতে আছে, পাবলিকের স্বার্থে করতে দেয়া পাবলিক কোনো এখানে উপকৃত হইতে আছে না। হ্যাঁ তাইলে এখানে কিছু এটার পেছনে যে কোনো একটা কোনো ষড়যন্ত্র আছে কি না আমরা এটাই বুঝতে পারতে আসি না। নাইলে বারবার এখানে 3বার 4বার এখানে বোল্ডার দেওয়া হয়েছে, কোনোবার বোল্ডার নাই। তাহলে এখন আবার এখানে বাঁধ দেওয়া হয়েছে, এটা কি বাঁধ হয়েছে? এটা বাঁধের তো কোনো ব্যবস্থা না। আজকে বাঁধের গুড়ির মধ্যে কোনো মাটি নেই, এখানে একটা বৃষ্টি আইব সম্পূর্ণ মাটি সরে দেবো গা। তাহলে এটা কি দেওয়া হয়েছে? আমি এসডিএম স্যারকেও এটা আমি আগের থেকে অবগত করছি। ম্যাডাম এইচডিওর কাছে আমি 3বার গেছি যে ম্যাডাম দেখেন এই যে কাজটা এটা এইভাবে তো হইতে আছে না, হইতো না না এটা তাই না কইতে আছে, আরও বিভিন্ন জায়গায় করছে। এরপরে যে এটা বলে একবারে স্থায়ীভাবে হইব এই সেই অনেক। তাইলে এখন আমরা বান্ডার নমুনাটা দেখে আমরা এই কথাগুলি কইতে আছি না, আমরা করার কোনো প্রশ্নে আইয়ে না। কে রে এর আগে 2-3বার তারা কাজ করে গেছে, কাজ করে কোনো পাবলিকের কোনো কিছু হয়েছে না, সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি। এই হচ্ছে আমাদের বক্তব্য আর কি। যে স্যার কইছে আমাদের দোকানের এই সাইডটা উত্তর সাইডটা এটা মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হইব। মাটি দিয়ে ফিল আপ করার জায়গাতে আজকে দেখা যাইতে আছে
বাঁধের গুড়ির থেকে মাটি তুললা মাটি সরে গেল ইয়া গেল ওখানে এই জায়গাতে মাটিটা দেওয়া হইব কবে? তাইলে এটা এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে কেন এইভাবে গভর্নমেন্টের এতগুলি টাকা অপচয় হয়েছে আছে, পাবলিকের কোনো স্বার্থ এখানে বিসর্জন হয়ে যাচ্ছে আছে। তাইলে আরও 2-3 বার এখানে এই বোল্ডার দেওয়া হয়েছে। তাইলে আমাদের বক্তব্যটা এখানে যে আমরা এভাবে বারবার হয়রানির সম্মুখীন হতে আছি। এখানে মাটি দেওয়ার কথা, এখন মাটি টাটির কোনো কিছু নাই, আরও বাঁধের গুড়ির মধ্যে কোনো মাটিই নেই। আপনার নাম? আমার নাম বাসন্ত দেবনাথ, পাড়া? পাড়া চম্পকনগরে। আপনি কি করেন? ব্যবসা করি, আমাদের এখানে আমাদের দোকান আছে। ওই নদীর কিনারে আপনার দোকান আছে? হ্যাঁ না, হ্যাঁ বাজার এটা? আমাদের। আপনার এই যে বিশেষ আজকে যে বিশেষ যে অভিযোগ করারটা, হ্যাঁ, এটা কি লইয়া? এটা এই আমাদের আজকে দেখেন এখানে প্রায় 20-30 বছর থেকে এখানে এই নদীর সমস্যা। এখানে বারবার গভর্নমেন্ট একবার বোল্ডার দেয়, একবার ফানা দেয়। 2017 সালে 1 কোটি কত লক্ষ টাকা জানি বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বিগত গভর্নমেন্ট থাকাকালীনে এখানে বোল্ডার দেওয়া হয়েছে। আজকে একটা বোল্ডার নাই। তাইলে এখন আবার যখন এসডিএম স্যার যখন এখানে বোল্ডার দেওয়ার পরিকল্পনা নিয়েছিল, তখন আমরা এটা নিয়ে জোরালো প্রতিবাদ করছিলাম যে না স্যার, এখানে রিটার্নিং ওয়াল করে দেওয়া হোক, তাইলে আমাদের এই বাজারটা রক্ষা হইব। তাই না কইতে আছে এখানে কোনো এরকম কোনো ধরা নাই গভর্নমেন্টে। তাইলে আবার এখন এই যে এখন যেটা করছে, এইদিকে করছে মাটি দিয়া ফিল আপ করবো, এইদিকে নদী কাটটা দিব, এখন দেখা যাইতেছে এদিকে কোনো মাটিতে কোনো দেখা নেই। এই যে আমাদের বক্তব্য। মানে তার কথা যেটা কইছিল এটা মানে এ সেভাবে কথার লগে হয়েছে না। কাজের লগে মিললে। ঠিক আছে।